নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আইন টাকা খায় বলা গীতা এবার নিজেই আইনের ফাঁদে। মানুষকে ঠকানোর খেলা শেষ, জামিন অযোগ্য ধারায় পাকড়াও পান্ডে। সোনাইর হাতিকাল বাজার থেকে উদ্ধার হেরোইন, গ্রেফতার এক খুচরো ব্যবসায়ী। আমরাঘাটে বেহাল সড়ক নিয়ে তীব্র বিক্ষোভ, শীঘ্র সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ার। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচরে আজ যেন স্বস্তির হাওয়া ছুঁয়ে গেল। বহুদিন ধরে যাকে ঘিরে বিতর্ক থামছিল না, অভিযোগ আর ক্ষোভের পাহাড় জমছিল, সেই স্বঘোষিত সমাজসেবী গীতা পান্ডেকে অবশেষে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। শহরের সাধারণ মানুষের সোজা কথা, আইনের ওপর কেউ নয়। আর আজ তার জলজন্ত উদাহরণ মিলল। গীতা পান্ডের বিরুদ্ধে অভিযোগের তালিকা ছোট নয়। গরিব দুস্থ মানুষের সমস্যার নাম করে দীর্ঘদিন ধরে চলছিল টাকা তোলার খেলা। সমস্যা সমাধান যেন ছিল এক ধরনের মূল্য তালিকায় বাধা, 1000, 10,000, 50,000, কখনো বা লক্ষ টাকাও। অভিযোগকারীদের দাবি তিনি নিজের মতো করে চালাচ্ছিলেন এক অঘোষিত আদালত, যেখানে রায় নির্ভর করত কার পকেটে কত টাকা আছে তার উপর। অভিযোগ এখানেই থামেনি। সামাজিক মাধ্যমে লাইভে এসে আদালত, আইনজীবী, পুলিশ কাউকেই রেহাই দেননি। একের পর এক অবমাননাকর মন্তব্যে আক্রমণ করে বলেন আদালত নাকি টাকা খায়, পুলিশ বিভাগ নাকি টাকা খায়। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই শহরের ক্ষোভ বাঁধ ভাঙ্গার রাস্তা খুঁজছিল। অবশেষে আজ সকাল 11:30টার দিকে পুলিশ তার বাসায় হানা দেয় এবং তাকে আটক করে নিয়ে আসে। আদালতে তোলার পর বেরিয়ে আসে বড় তথ্য। বিশ্বাসযোগ্য সূত্রের দাবি, গীতা পান্ডের বিরুদ্ধে মোট 12টি ধারায় মামলা, যার মধ্যে 8টি ধারায় জামিন অযোগ্য। আদালত তাকে একদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। ভিতরের খবর বলছে তার জেলে যাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এদিকে কাছাড় পুলিশের এই দ্রুত কড়া পদক্ষেপে প্রশংসায় মুখর শিলচর শহর। বহু ভুক্তভোগীদের দীর্ঘদিনের অপেক্ষা যেন শেষ হলো আজ। মানুষের স্পষ্ট বার্তা, যেই হন যত ক্ষমতাশালী, ভাবুন নিজেকে, অপরাধ করলে ছাড় নেই। আর আজকের এই ঘটনা শিলচরের সামনে পরিষ্কার করে দিল একটাই সত্য, আইন সবার জন্য সমান এবং কেউই তার উপরে নয়। গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যারাতে হাতিকাল বাজারে এক মাদক বিরোধী অভিযানে নামে কচুদরম থানা পুলিশ। কচুদরম থানার ওসি অপূর্ব বোরার নেতৃত্বে এই অভিযানে নেমে পুলিশ বিদ্রোহী পাড়ের বাসিন্দা জামাল উদ্দিন আহমেদের ছেলে জাবির হোসেন আহমেদের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে জাবিরের ঘর থেকে 31টি কৌটা ও একটি সাবানের বাক্স ভর্তি সন্দেহজনক মাদকদ্রব্য, নগদ 46,850 টাকা সহ একটি মোবাইল উদ্ধার করা হয়। সন্দেহজনক মাদকদ্রব্যগুলি পুলিশের ড্রাগ ডিটেকশন কিটের মাধ্যমে পরীক্ষা করলে হেরোইন পজিটিভ ধরা পড়ে। পরে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সর্বমোট 31 গ্রাম হেরোইন, নগদ অর্থসহ একটি মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি জাবির হোসেন আহমেদকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। সূত্রে জানা গিয়েছে, হাতিখাল বাজারে উপহার সামগ্রীর দোকানে বসে হেরোইনের খুচরো বিক্রি করত জাবির। এর আগেও সে এনডিপিএস আইনের আওতায় সাজাপ্রাপ্ত। আবারও তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সচেতন নাগরিকরা। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ আমরাঘাট মোহনখাল পিএমজিওয়াই পূর্ত সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। গভীর গর্ত, ভাঙ্গাচোরা পথ এবং চলাচলের অযোগ্য অবস্থার কারণে স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে। এই পরিস্থিতির প্রতিবাদে আজ আমরাঘাট অটো চালক অ্যাসোসিয়েশনের উদ্যোগে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অটো চালকদের অভিযোগ ও
বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো মেরামতির কাজ শুরু হয়নি। ফলে ধলাই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়কের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তারা। বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, অতিসত্বর রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কটে যেতে বাধ্য হবে। এদিন বিক্ষোভকারীরা রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেন। প্রায় 3 থেকে 4 বছর আগে একটা শিলান্যাস করা হয়েছে রামমানিকপুরের রাস্তা। ওই সময় আমরার এমএলএ পরিমল শুক্লবৈদ্য দলাই সমষ্টির তাইন কইছেন যে 6 মাসের ভিতরে এই রাস্তা হইব। আজকে 2.5-3 বছর থেকে আমরা এই রাস্তা লইয়া এত বুগিয়া এত খারাপ রাস্তা মনে হয় খাসাড়ো বরাকবেলিত নাই, ওরকম রাস্তা খারাপ হয়েছে। আজকে আমরার নিহার রঞ্জন যে দলাই সমষ্টির নতুন এমএলএ মানানি হয়েছে তাইন আমরা রাস্তা দিয়ে আওয়া যাওয়া করেন না, তাইন বালা রাস্তা মনিয়ার খাল দিয়ে আওয়া যাওয়া করেন, ওদিকে আওয়া যাওয়া করেন। আমরা দিকে আওয়ার লাগি কইলে তাইন কোন সময় নাই, শর্ট সময় কইয়া ওদিকে যাইন গিয়া তাইন আইন না। এইরকম দলাই সমষ্টির এমএলএ রে আমরা মুর্দাবাদ জানাই। দলাই সমষ্টির এমএলএ মুর্দাবাদ, মুর্দাবাদ। আপনারা রাস্তাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে একটু রাস্তাগুলো তুলিয়া ধরবা। হাজার হাজার ছাত্রছাত্রী আই যায়, 2টা গাড়ি ফাঁস লইতে পারে না, ওইরকম রাস্তা খারাপ। কোন সময় কোন ছাত্রের গাড়ি নিয়ে মানুষের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হইব, মারা যাইব। আপনারা রাস্তার সাইড পাম্পগুলা দেখাইবা, ফিস পর্যন্ত অর্ধেক ভাঙ্গিয়া গিয়ে আছে, এইরকম রাস্তা খারাপ। এখন আমরা জানাই যে আমরার পরিমল বাবুয়ে যে কথা কইয়া গেছিল, এখন তো তাই আমরা সাংসদ, তার দৃষ্টি আকর্ষণ করিয়া আমরার চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা কইয়ার যে আমরা রাস্তাটা অতি সত্তর বানানি হোক, নাইলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হইমু। এই রাস্তা ব্লক হয়ে যাব, ডাইরেক্ট ব্লক করে রাখি দিব রাস্তা। এটাই আমার বক্তব্য, আর কেউ কিছু কর থেকে বুবনখালের রোডটা আজকে অত বিগত বহুত বছর ধরে এটা মানে খাস ভাঙ্গিয়ে পড়ছে, এটা মানে খাজ হয় না কেন সরকারের যেটা শুরু করে না কাজগুলা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে মানুষ কত চলাচল করে। আজকে রাস্তার অবস্থা এত বেয়াল, মানুষ আটতে ফিরতে পারে না, মানুষ চলাচল করতে অনেক। অতি সত্তর সরকারের কাছে আমরা অনুরোধ অবুদা ঠিকঠাক করিয়া দেওয়ার লাগে, কারণ আমরা ছেলে মেয়ে যারা মানে ঘুম থেকে ওঠার বাদে খাজা গরুতা স্কুলে আসা যাওয়া করে, এর বাদে এমপ্লয়ি সকলও আসা যাওয়া করে। এরপরে গাড়ি ঘোড়া যাইতেও আমরা কিছু ডর লাগে, কই না উল্টি যায়, উল্টিয়া গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হইয়া আমরা জানার খতরা আছে। এর জন্য আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ যে এটা তার মানে অতি সত্তরটা ঠিক করে দেওয়ার লাগে। পাথারকান্দি কেন্দ্রের সীমান্ত ঘেঁষা কটামনি এলাকার প্রত্যন্ত অঞ্চল দশডাব্বা খাসিয়াপুঞ্জিতে এক স্মরণীয় রাত কাটালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনেজ পেগু। মঙ্গলবার শ্রীভূমি জেলায় সফরকালীন সময়ে তিনি রাতে খাসি, চড়েই, রালাং, মগসহ বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক উপস্থাপনা প্রত্যক্ষ করেন দশডাব্বা খাসিয়াপুঞ্জিতে। এতে স্থানীয় জনজাতি শিল্পীদের পরিবেশিত নৃত্য, গান ও ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান মন্ত্রীকে গভীরভাবে মুগ্ধ করে। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনজাতি জনগোষ্ঠীর জীবনধারা, ইতিহাস এবং প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত ঐতিহ্যের বর্ণলিত প্রকাশ ঘটে। উপস্থিত জনতা উৎসাহের সঙ্গে এই পরিবেশনা উপভোগ করেন। সফরকালে শিক্ষামন্ত্রী শ্রীভূমি অঞ্চলের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের কমিউনিটি নেতৃবৃন্দদের সঙ্গে মত বিনিময়ও করেন। স্থানীয় শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জনজীবনের প্রয়োজনীয় বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, দশডাব্বা খাসিয়াপুঞ্জির মানুষের আন্তরিকতা ও আত্মীয়তা তাকে বিশেষভাবে স্পর্শ করেছে। তিনি বলেন, এই পুঞ্জির মানুষের ভালোবাসা ও আন্তরিকতা সারা জীবন মনে রাখার মতো। এমন সরল অতিথি আপ্যায়ন ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ মানুষের সঙ্গে সময় কাটাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। মন্ত্রী রনোজ পেগুর এই সফরে স্থানীয়দের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনজাতি সংস্কৃতির স্বীকৃতি ও উন্নয়নমূলক আলোচনার এই উদ্যোগ ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেছেন স্থানীয়রা। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর 111তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে শিলচরে রাঙ্গিরখাড়িতে 3 থেকে 5 ডিসেম্বর ত্রিদিবসীয় ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী রাধারমণ গোস্বামী পুরাতন উপাসনা ও উৎসব কমিটির আয়োজনে স্থানীয় জনসাধারণ ও ভক্তরা উৎসবে অংশ নিয়ে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে। উৎসব শুরু হয় 3 ডিসেম্বর প্রভু জলভরা ও স্নান অনুষ্ঠান দিয়ে। 4 ডিসেম্বর ভোরে মঙ্গল আরতি, গুরু পূজা, গীতা পাঠ ও 111টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আয়োজন সমৃদ্ধ হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় স্তব আরতি ও বাউল সঙ্গীত। শেষ দিনে 5 ডিসেম্বর ভোরে নগর পরিক্রমা, নন্দ উৎসব ও কীর্তনের মাধ্যমে উৎসব উদযাপিত হয়। দুপুরে মহন্ত বিদায় অনুষ্ঠানে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। উৎসব পরিচালক বিপ্ররাজ পাল জানান, এই ধারা 1997 সাল থেকে শুরু হলেও এবছর স্কুলে পরীক্ষা উপলক্ষে মদনমোহন পার্কের নিকটস্থ অঞ্জন রায়ের মাঠে উৎসব সফলভাবে পালিত হচ্ছে। সম্পাদক রাজীব সাহা বাপ্পি জানান, ঢাকার মিহির মিশ্র মহাপ্রভুর বিগ্রহ এলাকা আধ্যাত্মিকতায় সমৃদ্ধ করেছে। প্রাণকৃষ্ণ গোস্বামী প্রায় অর্ধশতাধিক ভক্তকে দীক্ষা প্রদান করেন। শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর ঐতিহ্যবাহী এই উৎসব স্থানীয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনে ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। আজকে আমাদের এটা খুব খুশির দিন। আজকে আমরা রাধারমণ বাবার 111তম উৎসব উদযাপন করছি। তোর সঙ্গে আজকে আমাদের খুব ভাগ্য একটা, আমাদের এখানে মহাপ্রভু এসেছেন, ঢাকা দক্ষিণের মহাপ্রভু আমাদের এখানে এসেছেন। কালকে আমাদের মেইন উৎসব। কালকে আমরা সকালবেলা 9টা থেকে দীক্ষা দেওয়া হবে। দীক্ষার জন্য দীক্ষার পর আমাদের গুরু পূজাও হবে। তারপর আমাদের যে মহন্ত আছেন বা আমাদের যে বাবামণি এসেছেন, উনি প্রায় 32 থেকে 33 জনকে দীক্ষাও দেবেন। আমাদের এখানে এখন পর্যন্ত 33 জনের মতো মানুষ হয়েছে দীক্ষার জন্য। আর দীক্ষা হবে, তারপর মহাপ্রসাদ বিতরণ হবে। আমি কাছাড়বাসীকে অনুরোধ রাখবো, বা যদি বরাকবাসীও যদি আমাদের এখানে আসে, আমরা খুব উৎসাহিত হব, আনন্দ উপভোগ করব। আর সবাইকে বলছি, কালকে যদি নাও পারেন, পরশু আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে। আর 2 দিনই আমাদের এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে। আর সবাইকে বলবো আসার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় রাধারমণ। আজ আমরা প্রভুবাদের সব ভক্তবৃন্দ শিষ্য একত্রিত হয়েছি রাঙ্গিখাড়ি মদনমোহন পার্কে, যে জায়গাতে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম আবির্ভাব তিথি প্রতি বছর উদযাপন হয়। সেই জায়গাতেই আমরা প্রভুবাদের 111তম জন্ম উৎসবের জন্য আমরা সমবেত হয়েছি। আজ প্রভুবাদের জন্ম উৎসবের অধিবাস এবং আগামীকাল জন্ম উৎসব। আগামী পরশু শুক্রবার উৎসবের পূর্ণা হবে। তারপরেও বৈষ্ণব বিদায়, মহন্ত বিদায় করে সমাপ্তি ঘোষণা করা হবে। যে উৎসব আমরা 1997 ইংরাজি থেকে আরম্ভ করেছিলাম। প্রথম আরম্ভ হয় নীলমণি বর্মনের বাড়িতে। তারপরে আমরা চলে যাই পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে বিগত বছর। শেষে আমরা চলে আসি নেতাজি হাই স্কুলে, কারণ আমাদের কোনো পার্মানেন্ট জায়গা নেই। এবারে জাতীয় খবর। সিগারেট সস্তা হতে দেওয়া যাবে না, সাফ কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। জিএসটি কম্পেনশন শেষ হলে আবার বসবে আবকারি শুল্ক বা এক্সাইজ ডিউটি। লোকসভা কেন্দ্রীয় আবকারি সংশোধনী বিল 2025 নিয়ে আলোচনাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরকারের সিদ্ধান্তের কথা জানান। কেন আবার আবকারি শুল্ক ফিরিয়ে আনা হচ্ছে এবং তা সিগারেট, তামাকজাত পণ্যের উপরে চাপানো হচ্ছে, তার সাপেক্ষ যুক্তি দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, কম্পেনশন সেস উঠে গেলে সিগারেটের উপর থেকে করের বোঝা কমে যাবে। জিএসটি সর্বাধিক 40% বসতে পারে। অর্থমন্ত্রীর স্পষ্ট কথা, আমরা অবশ্যই চাই না যে সিগারেট সস্তা হয়ে যাক। তিনি জানান, জিএসটি আসার পর যে সিগারেট বা তামাকজাত পণ্যের দাম বাড়ছে এমনটা নয়। আগেও দেশে তাবাকু ট্যাক্স ছিল এবং তা প্রতি বছরই বাড়ানো হতো যাতে ধূমপানীয়দের সংখ্যা কমে। অর্থমন্ত্রী সেই ব্যাখ্যা দিয়েই বলেন,
অর্থমন্ত্রী সেই ব্যাখ্যা দিয়েই বলেন এটা স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগের বিষয়, তাই এর কর দামও আলাদা হওয়া উচিত যাতে মানুষের অভ্যাস না হয়ে যায়। কম্পেনসেশন শেষ হয়ে যাওয়ার পর আমরা জিএসটির আগে থাকা আবকারি শুল্কই ফিরিয়ে আনছি। কেন্দ্রের আনা এই বিল তামাক ও তামাকজাত পণ্য আবকারি শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আগামী বছরই সিন গুডস অর্থাৎ সিগারেট, পান মশলা ও নিকোটিন মেশানো পণ্যের উপরে জিএসটি কম্পেনসেশন শেষ হয়ে যাচ্ছে। সরকারের পরিকল্পনা এই ধরনের পণ্য আরো চড়া হারে কর বসানো হবে যাতে সিগারেটের দাম কোনোভাবেই না কমে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আইন টাকা খায় বলা গীতা এবার নিজেই আইনের ফাঁদে। মানুষকে ঠকানোর খেলা শেষ, জামিন অযোগ্য ধারায় পাকড়াও পান্ডে। সোনাইর হাতিকাল বাজার থেকে উদ্ধার হেরোইন, গ্রেফতার এক খুচরো ব্যবসায়ী। আমরাঘাটে বেহাল সড়ক নিয়ে তীব্র বিক্ষোভ, শীঘ্র সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ার। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।